মাদ্রাসার পড়া ধর্মের কাজ, স্কুলের পড়া সংসারের কাজ, বালা রকম ইয়াত্রা সারাদিন। মাদ্রাসার পড়া ধর্মের কাজ, স্কুলের পড়া সংসারের। কেন? মাদ্রাসার কোরআন হাদিস পড়া এলাকিটা ধর্মের। স্কুল কোরআন হাদিসের নাম বন্ধ হয়। স্কুলের পড়া কোরআন হাদিসের নাম বন্ধ। কি খাও দরকার দরকার আছে স্কুল পড়া। ঘুমানি সংসারের কাম, ঘুমানি দরকার নেই। খাওয়া সংসারের কাম, খাওয়ার দরকার নেই। পেশাব পায়খানা সংসারের কাম, করার দরকার নেই। ঠিক তেমনি ভাবে স্কুল কলেজের পড়াও সংসারের কাম, কিন্তু দরকার আছে। যেমন ভাবে দুনিয়াতে বাঁচতে হইলে খাওয়ারও দরকার, ঘুমেরও দরকার, পেশাব করারও দরকার, পায়খানা করার দরকার। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে জীবন যাপন করতে হইলে স্কুলের পড়াও দরকার, কলেজের পড়াও দরকার। কিন্তু যেহেতু স্কুল কলেজের পড়াটা যেহেতু সংসারের কাম, কাজেই আলেমদের কথা মতো স্কুলে, আলেমদের কথা মতো কলেজে করতে হবে। তাইলে স্কুলের পড়া হবে হালাল, কলেজের পড়া হবে হালাল। তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারে। আলেমের সাথে কোনো যুগ নাই, জিজ্ঞাসা নাই, পরামর্শ নাই। মন গড়া মতো স্কুলও ভালো, মন গড়া মতো কলেজে পড়ো, কোনো সন্দেহ নাই। রেডি থাকো, মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। তোমার স্কুলের পড়া মরার সাথে সাথে তোমার জাহান্নামে নিয়ে যাবে। তোমার কলেজের পড়া মরণের সাথে সাথে তোমার জাহান্নামে নিয়ে যাবে। আপনারা মনে প্রশ্ন জাগতে পারে, পড়ায় আবার জাহান্নামে নেয়। স্কুলে পড়তে গিয়া যদি উজু দিকে না, স্কুলে পড়াত গিয়া যদি গোসল দিকে না, স্কুলে পড়াত গিয়া যদি নামাজ দিকে না, কোনো সন্দেহ নাই তোমার স্কুলের পড়া তোমার জাহান্নামে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। খালি মরতায় আর হেস কইয়া জাহান্নামে নিত। কথা বললাম যাবো। তাহলে স্কুলের পড়া মানে জাহান্নামে নিতে পারবে না কোন সময়। এটা আরেক হাদিসে রাসূলের আরেক হাদিসের দ্বারা এই প্রশ্নের জবাব করেছিলাম। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটার মর্ম হইল, তর্জমা হইয়া ব্যাখ্যা হইয়া মর্ম হইতে গেলে অনেক লম্বা সময় লাগে, আমার গলায় মানায় না। কারণ শুধু হাদিসটার সার মর্মটা, রাসূলের এই হাদিসের সার মর্ম হইল সামান্য কিছু ইসলামী লেখাপড়া আছে। সামান্য কিছু ইসলামী লেখাপড়া আছে, এটা সকল মুসলমানের বুঝতে হবে। এখানে দুইটা কথাই আগ্রাস করতে, কি পরিমাণ সামান্য, কি পরিমাণ কজন মুসলমানের উপরে খরচ, সকল, কি পরিমাণ সকল। ওখান বুঝুকে সামান্য কিতা কিতা, সামান্য হইল কলেমা কালাম, শুধু কুশল, পাক নাফাক, নামাজ জন্য কলেমা কালাম, শুধু কুশল, পাক নাফাক, আমার এই সামান্য বিষয় ইকা সমস্ত মুসলমান নারী পুরুষ। আমার কথা বুঝি থাকলে হুকা, রসুলের হাদিসের সারমর্মটা বুঝি থাকলে হুকা আপনারা। কোন মুসলমানে যদি সহি শুদ্ধ কলেমা কালাম শিখে না, কলেমায় তৈবা শিখলেও তার অর্থ জানে না। কলেমায় শাহাদত মুখস্থ করছে, কিন্তু কলেমায় শাহাদতের অর্থ বুঝে না। উযু গোসল চিনে না, পাক নামাজ চিনে না, নামাজ বুঝেই না। মুসলমানের মতো জীবন যাপন করতে পারবে না এদিন কাফিরের মতো জীবন যাপন করতে? মুসলমানের মতো জীবন যাপন করা তার পক্ষে সম্ভব নয়। একটা সুইয়ের ছিদ্র দিয়া যেমন ভাবে বট গাছ দোকানি সম্ভব না, ঠিক তেমনি ভাবে এই লোকটা মুসলমানের মতো জীবন যাপন সম্ভব নয়। যে কলেমা কালাম শিখছে না, উযু গোসল শিখছে না, নামাজ শিখছে না, পাঁচ বেলার নামাজ আদায় করা শিখছে না, যে মুসলমানের মতো জীবন যাপন সম্ভব নয়। এই পরিমাণে এলিম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য। এখন
কত এই পরিমাণটা হিকতে কতদিন লাগে একটা হিসাব দিয়ে আর আমি আপনারা কেউ জানেননি উজুর কত ফরজ জানলে মুখ দোয়া হাত দোয়া মাথা মুছা করা এই 4 ফরজ হিকতে 4 মাস লাগে 4 সপ্তাহ লাগে 4 দিন লাগে 4 ঘন্টা লাগে না 1 মিনিট যথেষ্ট উজুর 4 ফরজ মুখ দোয়া হাত দোয়া মাথা মুছা করা সবগুলো 1 মিনিটে হিকা যায়। 7 কারণে উজু ভাঙ্গে 7 মিনিটে হিকা যায়। নামাজের 13 ফরজ 13 মিনিটে হিকা যায়। নামাজের 15 ওয়াজিব 15 মিনিটে হিকা যায়। 19 কারণে নামাজ ভাঙ্গে 19 মিনিটে হিকা যায়। নামাজের 28টা সুন্নাত 28 মিনিটে হিকা যায়। কৌকাসা বকল উজু আর নামাজ শিখতে কত বছর লাগে? 1 সপ্তাহ 2 সপ্তাহ বড় জোর 1 মাস। তাহলে যে পরিমাণ ইসলামী শিক্ষার প্রয়োজন সমস্ত মুসলমানের জন্য খুব লং কোর্স, অত্যন্ত শর্ট কোর্স, কয়েক মিনিটের ব্যাপার। 5 বছর হাই স্কুলে ভর্তি, প্রাইমারি স্কুলে ভর্তি লাগে, আরো 5 বছর হাই স্কুলে ভর্তি লাগে, আরো 4 বছর কলেজে ভর্তি লাগে, আরো 5 বছর বিভিন্ন বিভাগে লেখাপড়া করতে রাজি, কিন্তু 2-4 মাস ইসলামী শিখতে রাজি নাই। এরার কাছে জান্নাতের মূল্য বেশি না দুনিয়ার মূল্য বেশি? দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমরা তো আখিরাতের জান্নাতটা কি দুনিয়ার তুচ্ছ ভোগবিলাসে প্রাধান্য দাও, এটা কোনো মুমিন মুসলমানের কাজ নয়। আখিরাতের জীবন অসীম, ভোগবিলাস উন্নত মানের, ওইটাকে প্রাধান্য দাও। আর দুনিয়াতে যে পরিমাণ না হইলে চলা যায় না, এই পরিমাণ অর্জন করতে দুনিয়া উপভোগ করার চেষ্টা করো। কি পরিমাণ তুমি দুনিয়াতে থাকবায়, যে পরিমাণ আখিরাতের শান্তি আর মুক্তির জন্য চেষ্টা করো, কি পরিমাণ আখিরাতে থাকবায়, যে পরিমাণ তুমি থাকলে বোকা দুনিয়ার বেশি দিন থাকবো না, আখিরাত তো বেশি দিন। দুনিয়ার লাগি একটা মেহনত করি, আখিরাতের লাগি এর থেকে বেশি মেহনত করার কথা করার দিন। এখন বোকা এই যে উজু, গোসল, পাকনা পাকনামাজ, রোজা, এগুলি ইসলামের লম্বা সিলেবাস, অতি সংক্ষিপ্ত সিলেবাস, মাত্র কয়েক মাসের সিলেবাস। এই সিলেবাসটা বর্তমান সমাজের 70-80 জন মুসলমান মা বাপে কলিজার টুকরা ছেলে মেয়েরে হিকায় না। কতজন? শতকরা 80 জন মা বাপে এই সামান্য ইসলামের শিক্ষা কলিজার টুকরা ছেলে মেয়েরে হিকায় না। বালা করি জানে স্কুলে ভর্তি করে দিলে মাস্টরের বাড়িও তার এইটা হিকাইতো না, জানেনি না? জানে না, নিজেও হিকাইল না, স্কুলের তারাতে হিকাইতো না, জানি শুনি নিজের ছেলেরে নিজের মেয়েরে স্কুলে ভর্তি করে। এমন কোয়া এমন শুনি স্কুলে হইয়া নমাজি হইব নি না বেনমাজি হইব? ইয়াদ রাখিও, তোমার এই স্কুলের পড়া হাত ধরি বই থাকছে, তুমি মরতায় আর জাহান্নামে দিত। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও।
আমার কথা বুঝি থাকলে ওর কথা বল, আমি আমার ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাই, কলেমা কালাম না শিখাইয়া, উলুগুসল না শিখাইয়া, নামাজ বন্দেগী না শিখাইয়া, না শিখাইয়া। এখন তুমি তোমার ছেলে মেয়েরে যে তা না শিখাইলে জাহান্নাম থেকে বাঁচতো না, এটা শিখাইছো না। আর স্কুলে দিলে যে শিখাইতো না, ভালো রকম জানো না, তার বাদেও তার স্কুলে দিছ। তুমি তোমার নিজের পায়ে লাঠি দিয়া তোমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে পাঠাইছো, কোনো সন্দেহ না। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মুস্তামিআন, তোমরা যারা আলিম না, আলিমের ছাত্র না, জীবনের সকল কাজ আলিমদের কথা মতো করো। বিয়া করবাই আলিমের কথা মতো, গৃহস্থী করবাই আলিমের কথা মতো গৃহস্থী, ব্যবসা করবাই আলিমের কথা মতো ব্যবসা করো, স্কুলে পড়বাই পড়াইবাই আলিমের কথা মতো পড়ো পড়ো, কলেজে পড়বাই পড়াইবাই আলিমের কথা মতো পড়ো পড়াও। তোমার স্কুলের পড়া তোমার জাহান্নামে নিতে পারবে না, তোমার বিয়া তোমার জাহান্নামে নিতে পারবে না, তোমার ব্যবসা তোমার জাহান্নামে নিতে পারবে না, তোমার চাকরি তোমার জাহান্নামে নিতে পারবে না, তোমার গৃহস্থী তোমার জাহান্নামে নিতে পারবে না। কারণ আলিমের কথা মতো সংসারের কাজ করলে হালাল উপায়ে করা যায়। আলিমের কথা মতো সংসারের কাজ করলে কি উপায়ে করা যায়? হালাল উপায়ে করা যায়। এই কারণে ধর্মের সকল কাজ করবো আমরা আলিমদের কথা মতো কেন? শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের সকল কাজ করবো আমরা আলিমদের কথা মতো কেন? হালাল হওয়ার জন্য। দুই কথা বুঝাইতে পারলাম, আমি দিগাই দিয়া দেখ। ধর্মের সকল কাজ করবো আলিমদের কথা মতো কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের সকল কাজ করবো আলিমদের কথা মতো কেন? তখন আর এই সমস্ত কাজ কর্মায় তোমার জাহান্নামে নিতে পারবে না। এটা হইল উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। তুমি সংসার লইয়া আছো, সারা জীবন সংসার লইয়া থাকো, শুধু আলিমরার কথা মতো চলো, যেন তোমার সংসার তোমার জাহান্নামে নিতে না পারে। কিন্তু যদি কোনো সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে আলিমের কথা শোনার সুযোগ একজন মুসলমানে না পায়, যেমন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়, হয়নি? আজকের একটা মহা কৌশল আবিষ্কার, মহা কিতাব, যে কোন নির্দোষ ব্যক্তিরে যদি আমি জনমের মজা শিক্ষা দিতে চাই, দোষীরা নির্দোষ ব্যক্তি, কোন নির্দোষ ব্যক্তিরে যদি আমি জনমের মজা শিক্ষা দিতে চাই, তাহলে 10টা 20টা 50টা মিশা মামলা দিয়া দৌড়ানি তো নাই। ওই হয় না? কোন বুদ্ধিমানে কি আকাম করুন নিয়ে হোক বাংলাদেশ, কি দেখান বুদ্ধিমানের অভাব নাই বর্তমান। মিশা মামলা দিয়া নির্দোষ ব্যক্তিটারে যে জীবনের লাগে হয়রানি চালাইল, মনে মনে মুস্কি মুস্কি আসে আর ভাবে আমার মতো বুদ্ধিমান এই জগতে আছে। তোমার মতো বুদ্ধিমানের জন্য আল্লাহর উপর একটা মহা পুরস্কারের ঘোষণা দেয়া আছে, ওখান মিলাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জানি শুনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা আর কোন কৌশলে আদালত কি রায়টাও তার পক্ষে নিয়ে আদায় মামলা বসে, জানি শুনি মিশা কৌশলে রায়টাও লই গেছে, রাসূল বলেন সে আদালতের রায় হইছে না, জাহান্নামের সার্টিফিকেট হইছে। এটা তোমার আখিরাতের পুরস্কার, এটা তোমার আখিরাতের পুরস্কার। দুনিয়ার একটা পুরস্কার আছে। যত মানুষের অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে, যত মানুষের মিশা মামলার আসামি বানাইয়া হয়রানি করেছে, যত মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করছে, আদালতের দিয়াও তোমার আটকাইতে পারছে না। এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা জীবন এদের অন্তরে আল্লাহ খালি আল্লাহ এর বিচারটা ঠিক মতো হবে, খালি আল্লাহ এর বিচারটা ঠিক মতো।
এত লক্ষ মানুষের অন্তরের বদদুয়ার কারণে আখিরাতে তো জাহান্নাম তোমার জন্য অপেক্ষাতে আছে। দুনিয়াতে অশান্তিতে তাই খাইতায় তাকতায় হাঁটতায় হাজার লক্ষ অন্তরের বদদুয়ার ফল দুনিয়ায় তো পাইয়া যাইবা। এইভাবে মিথ্যা মামলা হোক, সত্য মামলা হোক, কোন মামলার আসামি হইয়া কেউ যদি জেলখানায় বন্দী হয়ে ফেল, ওয়াজ মাহফিলে আসলে তো আলিমদের কথা শুনবো, আলিমদের কথা শোনার সুযোগ নেই। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রাসূল তাকে বলেন, আও মুহিব্বা, তুমি আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এই মহব্বত তোমারে জাহান্নাম থেকে বের করবে। অন্য লোকের নেক আমলে তারে জাহান্নাম থেকে ফিরাইব, তুমি যে আলেমকে মহব্বত করছো, এই মহব্বতে তোমারে জাহান্নাম থেকে ফিরাইব। এটা হলো 4 নম্বর পথ, উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন 4 পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম কোনো পথ নাই। জাহান্নাম থেকে বাঁচতে চাইতে আলিম হও, না পারলে ছাত্র হও, না পারলে জীবনের সকল কাম আলিমের কথা মতো করো, তাও যদি ভালো না, আলিমের অন্তর দিয়ে মহব্বত। বুঝা থাকলে বলেন আল্লাহর রাসূল বলছেন কিনা আলিমদেরকে মহব্বত করো? বলছেন। আজকাল অনেক পণ্ডিতের বুঝে আসে না কোন যুক্তিতে আলিমকে করবো। আমি যুক্তি পরে বলবো, আগে বই রাসূলের হিসাব হইছে এটা ঠিক কর। আগে তুই ঠিক কর, যদি নবীর উম্মত হইয়া থাকুন যে রাসূলের হিসাব হইছে তাহলে রাসূলের কথা হাসা, আলিমকে মহব্বত করো। যদি রাসূলের কথা চক্ষু বন্ধ করি মানি, এটাই ভালো যে তোমার যুক্তি বুঝার অধিকার আছে, এখন যুক্তি বুঝো। আমি আগে একটা পার্সোনাল যুক্তি আপনারা দেখাবো। ধরুন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হইয়া এতিম হইল না জন্মের আগে এতিম? জন্মের আগেই এতিম। এই এতিম ছেলে জন্ম হওয়ার পরে বাবা না থাকার কারণে তারে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল চাচা। কৌকার সন্তান জন্ম হইলে তারে লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার? বাবা না থাকায় বাবার খাম খেয়ে করিয়া দিল, বাবা নাই এটাই বাবার খাম চাচায় করিয়া দিল। এখন যদি কোন মুরব্বী এই এতিম পারে বই যে তুই তোর বাপ রে চাচারে ওই বাপের মতো সম্মান করি, হারে কার মতো? হ্যাঁ নাই, যুক্তি নাই। কি যুক্তি? তোর চাচায় তোর বাবার কাম ফিরে দিচ্ছে, কে কার কাম ফিরে দিচ্ছে? একটা যদি হয় চাচার ওই বাপের মতো সম্মান করি, যুক্তি নাই? যুক্তি তুই তুই চাচায় তোর বাপের কাম ফিরে দিচ্ছে, বাপের মতো সম্মান। ঠিক তেমনি ভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর দায়িত্ব ছিল নবী। আর আমরা এতিম উম্মত দিন নেতাইয়া নবীরে পাইছি না, আর আগে কিছু নেই। ঠিক কি কথা? আমরা এতিম উম্মত, আমরা দুনিয়া যাইবার আগেই যে নবী আমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতে আসলা, এই নিয়ে শুনি আমরা দুনিয়া যাওয়ার আগে আমরা এতিম ওই আর দুনিয়া যাইছি ওই পোয়ার মতো। খালি আলিম হলে হইয়া গেছে আমার কামটা তোমরা করবা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমার উম্মতরে কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার পথ আমি দেখাইতাম আসিল, আমি রইলাম না। খালি ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আমার পরে যারা থাকবে তারা আমার দায়িত্বটা পালন করবা। উম্মতরে জাহান্নাম থেকে বাঁচার পথ আলিম হল তোমরা দেখাইবে। তখন কৌকা আলিম বলতে আপনারা জাহান্নামটা কি বাঁচার পথ দেখাই দিন। আসলে খামসা কার আছি কে করো? তখন কৌকা খার খাম খেয়ে করে নবীর খাম আলিমে করে। এর দায় নবী হয়েছে, নবী ভাইছ না, নবীর খাম আলিমে করে। নবীরে ভাইলে যে লাখান মহব্বত করতায় এই ইলাখান ওইসে নি যুক্তি হয়েছে নি। ইসলামের যুক্তি ছাড়া কোনো কথা নাই। ইসলামের যুক্তি বুঝার যোগ্যতা অকল পণ্ডিতের মাথার না।
যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা বন্দিতের মাথার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যদি আলিম না হও, আলিমের ছাত্র না, আলিমের কথা শোনার সুযোগ না পাও, তাহলে তোমার লাগি জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ হইল আলিমের মহব্বত। আলিমের মহব্বত বলেন রাসূল যে কইছেন আমি আলিমদের মহব্বত করতাম, প্রযুক্তি চূড়ান্ত যুক্তিসম্মত, চূড়ান্ত। তোমার এই মহব্বতটাই তোমার জাহান্নাম থেকে দিবে। এখন আমরা বোঝার চেষ্টা করবো, আমি আলিম ইসলাম, আলিমের ছাত্র ইসলাম না, আলিমের কথা শোনার সুযোগ পাইছিলাম না, তবে আমি আলিমদের মহব্বত করতাম। আমি আলিমদের মহব্বত করছি, এই মহব্বতে আমার কি লাগান জাহান্নাম থেকে বিরাইব। এখন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে, জীবনের সকল কামের হিসাব হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই কথার ভয় জাগরণ করে তাকে অসৎ হতে পারে না, দুর্নীতিবাদ হতে পারে না, জালিয়াতিকারী হতে পারে না, সুদকুর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, জিনাকার হইতে পারে না। কারণ তার অন্তরে ভয় আছে, আসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর কি হবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দিব যদি অসৎ কাম করি জীবনে। এই ভয় যার অন্তরে তাকে, সে কোনোদিন কোন দুর্নীতির পথে পা বাড়াতে পারে না। আর এই ভয় অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা, একমাত্র মাদ্রাসা। কাজে মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার বিকল্প কোন ব্যবস্থা দুনিয়াতে না। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার কোন শিক্ষা দুনিয়াতে। ডাক্তার গড়ার শিক্ষা আছে, ডক্টর গড়ার শিক্ষা আছে, বিজ্ঞানী গড়ার শিক্ষা আছে, দার্শনিক গড়ার শিক্ষা আছে, কিন্তু শেষ বিচারের ভয় অন্তরে জাগাবার মতো শিক্ষা একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোথাও না। আমরা কয়েক মিনিট ধৈর্যের সাথে লবিলে এক ডক্টর আর এক ডাক্তারের কাহিনী শোনাই। গল্প কাহিনী না, বাস্তব ঘটনা। ডক্টর হইল আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফের নাম শুনছেন কোনদিন? অশিক্ষিত থাকার কারণে তার উপাধি ডক্টর না উচ্চ শিক্ষিত? এ মরার আগে বুঝা গেছে, আমি মরলে আমার লাশ কেউ গোসল দিও না, কাপড় পরাইও না, জানাজা হইল না, গুরুস্থানে দাফন করিল না। এগুলি ফালতু কোনো লাভ না। কিছু মানুষ আছে মিশা কথা বিশ্বাস করে। কিতা মিশা কথা? যে খবর জিন্দা হইলে পানি হইব, যে তারে ৩টা প্রশ্ন করা হইব, জবাব দিতে না পারলে আজাব হইব, বাজে কথা সঠিক নাই। খবরের আজাব বলতে কিছু নাই, হাসরের হিসাব বলতে কিছু নাই, ফুলসিরাত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা কাজে আমারে মরলে খামোখা খাম কেউ কথা হাসপাতাল দান করি না। তার ওসিয়ত মতো তার লাশে হাসপাতাল দান করি না। আছে গোসল, না আছে কাফন, না জানাজা, না গুরুস্থান। আমি যাই চাবো কলাম। আপনারা যারা গৃহস্থী করো, জালের গরু মরেনি কোনো সময়। আলের গরু মরলে কেউ গোসল দেয়নি, কাফন করায়নি, জানাজা করেনি, গুরুস্থানও দাফন করেনি। আলের বরফ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল। আলের বরদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই।
আলের বড়দেরও জানাজা নাই, আমার শরীরেরও জানাজা নাই। ই বড়দেরও গুরুস্থান নাই, ই বড়দেরও গুরুস্থান নাই। দুই বড়দে বেশ সমান নাই, দুইটা বেশ কম আছে। একটা চারটিঙ্গা বড় আর একটা দুইটিঙ্গা বড়। খালি ঠিক করলেই তো না, হওয়া লাগবো দুই তিনটা বলদ কেমনে মিল। যত শিক্ষা শিখছে ইসলামী শিক্ষার ছোঁয়া পাইছে না, এই কারণে শিক্ষিত বলদ। দুই তিনটা কেমন বলদ? শিক্ষিত বলদ। আর চার তিনটা হইল অশিক্ষিত বলদ। বলদ দুইটাও, একটা ঠ্যাং চারটা, একটা ঠ্যাং দুইটা। চার তিনটা অশিক্ষিত বলদ, দুই তিনটা শিক্ষিত বলদ। আবার বলেন শিক্ষিত হইয়া বলো দিল, হ্যাঁ এর শিক্ষার মধ্যে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জব দিব এই কথা নাই। এই কারণে উচ্চ শিক্ষিত হইয়াও মানুষ হইতে পারে না, বলো। ঠিক তেমনি ভাবে তসলিমা নাসরিনে এক বইয়ের মাঝে লেখছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নাই। আগে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটো তার বাচ্চা জন্ম দিত। আমার পেটো কইতে কি বাচ্চা নিব না নিব এটা আমার অধিকার। একটা পুরুষের স্বামী বানাইয়া তাই তাই পেটো বাচ্চা নিত না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নিত। আমি আপনাদের দিঘাই এমন এমন পেটের লাগি মানুষ লাগে না, কুত্তিরও থাকে। আপনারা কুত্তি একটা কুত্তারে স্বামী বানাই আবার চেপে করে যেখানটা কি মনে চাই কি কুত্তির ভেটে আর তসলিমার ভেটে একটা সাইটিংয়ে কুত্তি, দুই চিঙ্গা সাইটিংয়া কুত্তিটা হলো অশিক্ষিত কুত্তি, আর দুই চিঙ্গা হলো এমবিবিএস ডাক্তার শিক্ষিত কুত্তি। এক ডক্টর হইল বলদ, আরেক ডাক্তার হইল কুত্তি। শিক্ষার অভাবে, একমাত্র ইসলামী শিক্ষার ছোঁয়া লাগার অভাবে। একমাত্র ইসলামী শিক্ষা মানুষের অন্তরে এই বুঝ জাগ্রত করে দেয়। আমি সকল অপকর্ম দুনিয়াতে করলেও দুনিয়াতে গোবারে ধরতে না পারে, আল্লাহর দরবারে আমি খারাপ হইব না, আল্লাহর কাছে হিসাব। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, জীবনের হিসাব আল্লাহকে দেওয়া হবে, তখন আল্লাহ হাসরের মাঠে একটা ঘোষণা করবে। কি ঘোষণা? আলী মুখাল যারা আগলাইয়াও জগতের মানুষ থেকে আলাদা হয়ে আলিমগণ আলাদা কাতারে দাঁড়াবে। আল্লাহর হুকুমে আলিমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ কবেন, তোমরা আলিম হলে আমি আল্লাহ দুনিয়ার আলিম হওয়ার তৌফিক ইসলাম জাহান্নামের আগুন দিয়া জ্বালানির লাগি নাই, তোমরা জান্নাতে। এমন একটা প্রশ্ন রাখতে পারে যে রাসূলের বলছেন আলিম হওয়ার জান্নাতে যাবে, সে আলিমের নমাজুদা না করলেই অসুবিধা, আলিমের দুর্নীতি করলে অসুবিধা কিনা, আলিমের জালিয়াতি করলে অসুবিধা। প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে লেখা আছে, আলিম দুই প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলিম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলিম। সমাজে আলিম কারে কয়? যে কোরআন হাদিসের আলিম ঠিক সই তাঙ্গেই সমাজে আলিম। আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলিম বলেন না, কোরআন হাদিসের এলিম শিকার পরে যারা কোরআন হাদিস মত জীবন যাপন করে, আল্লাহ তারা আলিম। আল্লাহর নজরে আলিম হইলে বেনমাজি হইতে পারবো নি? আল্লাহর নজরে আলিম হইলে সুদখোর ঘুষখোর হইতে পারবো নি? দুর্নীতি করতে পারবো নি? আল্লাহর নজরে যারা আলিম, আল্লাহ তাদেরকেই হাসরের মাঠে বলবেন, তোমরা জানতে। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলিমগণ যখন জান্নাতের পথে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকে। এরা আলিমও না, গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে এক একজন আলিমের পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা তোমার? বলবে, আমি আপনাকে মহব্বত করি। নিজে রসুলের বেশি আলিমকে মহব্বত করি। আর আছে কি কথা? আল্লাহ রসুলের বলেন, আসরের মাঠ
আলিম দারাবি জান্নাত আর হে উবাই থাকছে দেখি আমি বুঝু দুনিয়াতে আপনারা আমি মহব্বত করতাম কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন জাহান্নাম বলে। আরেকজন গুনাহগার মুসলমানে আরেকজন আলিম করে দিতে কি বুঝু দুনিয়াতে আমি আপনারা মহব্বত করতাম কিন্তু আল্লাহ আমারে হুকুম দিলাইছেন জাহান্নামে যেতাম। একজনে মহব্বত যে করতে একটা প্রমাণও দিব একবার আমি আপনারা একবার পানি পান করেছিলাম। আপনারা হাদিসের মর্ম বুঝি থাকলে কথা বলবেন দুনিয়াতে একজন সাধারণ মানুষে একজন আলিমরে এক গ্লাস পানি পান করায় দুশ্মনীর কারণে না মহব্বতে না মহব্বত। দুনিয়াতে একজন সাধারণ মানুষে একজন আলিমরে এক বদনা দুর্বানির ব্যবস্থা করে দিন দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে মহব্বতে না। প্রমাণ দিয়া বলব এই প্রমাণ দুনিয়াতে আমি আপনাদের মহব্বত কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন জাহান্নামে যেতাম। আল্লাহর রাসূলে বলেন গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনিয়া তারা রাইতালসলা হই যার যার জান্নাত তারা ভাববা যে আমার জান্নাত আমি হাতে দেয় শেষ চেষ্টা করিয়া দেখি গুনাহগার লোকটারে জাহান্নাম তা কিভাবে নিয়ে যায়। এই চিন্তা করে আলিমগণ দাঁড়াবেন দাঁড়াই আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলছে আমারে মহব্বত করতো এই জন্য আমার এক গ্লাস পানি পান করেছিল। ওই লোকটা ঠিকই বলছে আমারে মহব্বত করতো এই জন্য আমাকে এক বন্ধ দুর্বানির ব্যবস্থা করেছে। আল্লাহ তখন বলবেন আলিমরা শুনো এদের গুনার কারণে আমি হুকুম দিচ্ছি জাহান্নামে যেত কিন্তু তোমরা যখন সাক্ষী দিলা তোমরা মহব্বত করতো তোমরা সাক্ষীর কারণে আমি এরারে মাফ করেছি। আলিম হল তোমরাও জান্নাতে যাও এইসব গুনাহগার মুসলমান হলের কাছে নিয়ে কত নম্বর পথে জান্নাত হবে না তারা ফোকা 4 নম্বর আলিমরে মহব্বত করাটা হলো জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে আল্লাহ রাসূল বললেন এছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই।